সকালের মিষ্টি রোদ গাছের পাতায় পড়ে চিকচিক করছে। পাখিরা গাইছে আর হাওয়া বইছে গুনগুন করে। বনভূমির এক কোণে ঝোপঝাড়ে ঘেরা একটা ছোট্ট বাড়িতে থাকেন আমাদের প্রিয় মিসকে শিয়াল ও তার বউ শেফালি শিয়ালিনী। আহ, কি সুন্দর সকাল! আজকে মনে হচ্ছে বড় কিছু ঘটবে। প্রতিদিনই তুমি এমন বলো, কিন্তু শেষমেশ দেখি বঞ্চা খেয়ে ফের ঘুমিয়ে পড়েছো। হি 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 হি। আজকে আমি মিসকে, কিছু না কিছু ঘটবে। ঠিক তখনই গুহার সামনে ঝোপঝাড় থেকে ফিসকে শিয়াল দ্রুত ছুটে আসে। তার চোখে যেন এক উত্তেজনা আর গায়ে ধুলো মাখা। দাদা, ও দাদা, পাহাড়ের ওপারে গত রাতে একটা অদ্ভুত আলো দেখেছি। আকাশের তারা যেন মাটিতে নেমে এসেছে। আলো? কি রঙের আলো ছিল সেটা? সবুজ আর নীল মিশানো। মনে হচ্ছিল যেন কারো একটা গোপন শক্তি জ্বলছে। ওই জায়গাটা কি রত্নগুহার দিকে? হ্যাঁ, একদম সেই গুহা। গুহা? তোমরা জানো তো সে গুহাটা যেখানে কেউ বহু বছর ধরে যায় না। কিন্তু দাদা, সেই গুহা তো অভিশপ্ত জায়গা। অনেক আগে নাকি রত্ন ছিল সেখানে, কিন্তু একটা অভিশাপ দেওয়া হয়েছিল, কেউ ফিরে আসে না। অভিশাপ হোক বা আশীর্বাদ, আমি সেখানে যাব। রহস্যের পেছনে না গেলে আমি মিসকে নই। আমি তোকে একা যেতে দেব না, আমিও যাব। আমি তো আছি, একসাথে সবাই মিলে যাব। বনভূমির মাঝখানে একটা বিশাল প্রাঙ্গণ, যেখানে বনবাসীরা বড় বড় আলোচনা করে থাকে। আজকের দিনেও সেখানে বেশ কিছু প্রাণী জড়ো হয়েছিল। বানর, বাঘ, ভাল্লুক। তাদের মধ্যে মিসকে, শেফালি এবং ফিসকে এসে পৌঁছায়। আমি তো নিজে দেখেছি, পাহাড়ের পেছনে আগুনের মতো আলো জ্বলছিল অনেক রাত পর্যন্ত। কিছু একটা তো অস্বাভাবিক মনে হচ্ছে। আমরা কি এই অভিযানে যাব? আমাদের প্রাচীন কিংবদন্তি বলে জ্ঞান রত্ন সেই গুহার ভেতর ছিল। সে রত্ন যার হাতে থাকে সে নাকি সমস্ত বন্যপ্রাণীকে একত্রিত করতে পারে। মজার কথা বলছো? সেটা তো আমার হাতে আসবে। আমি মিসকে। কিন্তু সে রত্ন হাতে নিলে ভয় থাকতে পারে, জানো তো। দাদা, আমিও যাব। আমি জানি আমরা সবাই একসাথে সেটা বের করতে পারবো। সবাই সিদ্ধান্ত নেয় তাদের জন্য সবচেয়ে ভালো হবে যদি একটা দল তৈরি করা হয়, আর সেই দলের নাম রাখা হয় রত্ন সন্ধানী সংঘ। দলের সদস্য হলেন মিসকে শিয়াল, শেফালি শিয়ালিনী, ফিসকে শিয়াল, বানর, বাঘ, ভাল্লুক। অভিযান শুরু। মিসকে, শেফালি, ফিসকে, বানর, বাঘ আর ভাল্লুক একসাথে বন থেকে বের হয়ে চলল রত্নের সন্ধানে। বনবাসীরা তাদের আশীর্বাদ জানালো, আর তারা রওনা দিল একটা নতুন যাত্রার উদ্দেশ্য। পথে বাঘ তাদের সাবধান করে বলল, সবাই সাবধানে, এখানে অনেক সময় পিচ্ছিল রাস্তা থাকে যেগুলো বিপজ্জনক হতে পারে। তারপরেই সবাই পথ চলতে শুরু করল। পথের মধ্যে গাছের গুড়ি, ঝোপঝাড় আর ঝর্ণার শব্দ সঙ্গী হয়েছিল। তারা সবাই আরো গভীরে চলে যেতে থাকলো। হঠাৎ করে ফিসকে একটা গাছের নিচে চকচকে কিছু দেখতে পায়। দাদা, দাদা,
এখানে কি একটা দেখা যাচ্ছে। এটা তো সেই গুহার চাবি, মনে হয় দরজা খোলার জন্য দরকার। এবার তারা পৌঁছে যায় গুহার কাছে। গুহার সামনে বিশাল পাথরের দরজা, যেখানে কিছু খোদাই করা ছবির মতো মুখ। সেগুলো ছিল শিয়াল, বাঘ, ভাল্লুক এবং বানরের মুখ। এটা কোনো খেলা মনে হচ্ছে, দেখি কিভাবে কাজ করে। তুমি কি নিশ্চিত? বানর, সাবধানে চলতে হবে। তারা সবাই একসাথে পাথরের মুখে হাত দেয়। হঠাৎ করে সেগুলো নড়ে উঠল, দরজা খুলতে শুরু করলো, ধীরে ধীরে, একদম চুপচাপ। গুহার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তারা দেখতে পায় এক অদ্ভুত আলো, যা জ্বলজ্বল করছে সবুজ নীল। চারপাশে গাছের শিকড়, পাথরের স্তূপ, যেন কয়েক শতাব্দী এখানে কেউ আসেনি। কি ধরনের জায়গা বোধ হয়, কেউ এখানে আসেনি এক যুগেরও বেশি। আমি বলেছিলাম তো, এখানে কিছু রহস্য লুকিয়ে আছে। চল আমরা এগিয়ে যাই। যদি রত্ন এখানে থাকে তাহলে আমাদের কাজ অনেক কঠিন হবে। এবার তারা এগিয়ে গেল আরো গভীরে। সবাই একটু একটু করে মনে করতে থাকলো, তারা যে রহস্যের পেছনে ছুটছে সেটা সম্ভবত তাদের জীবনটাই বদলে দেবে।